আজকে আমরা গল্পের মধ্যে দেখব একটি সুন্দর গ্রামের কাহিনী এবং একটি জাদুর আম গাছের কাহিনী। আমরা দেখতে পাচ্ছি গ্রামটা অনেক সুন্দর। গ্রামে কত সুন্দর গরু ঘাস খাচ্ছে এবং কত সুন্দর সুশৃঙ্খল একটা গ্রাম। সেই গ্রামে বসবাস করত একজন কাঠুরে, যার নাম ছিল রাজুদা। সে সকালে বনে যেত কাঠ কাটার জন্য এবং কাঠ কেটে আনতো, তাদের সংসার চলতো। তারপরে সে খুব কষ্ট করে গ্রাম জঙ্গলের গাছগুলো কাটতো এবং কাঠগুলো টুকরো টুকরো করে তা সংগ্রহ করত। তাছাড়াও সে ধান কাটতো এবং ধানের জমিগুলোতে আগাছা হলে তা পরিষ্কার করত। রাজুদা ছিল খুবই পরিশ্রমী একজন লোক। প্রতিদিনের মতোই রাজুদা যাচ্ছিল গহীন জঙ্গলের ভিতর দিয়ে জঙ্গল থেকে কাঠ কাটতে। তেমনি প্রতিদিনকার মতনই সে যখন হেঁটে যেতে লাগলো, তখনই তার চোখ থমকে গেল এবং সে একদিকে অবাক দৃষ্টিতে চেয়ে রইলেন। তিনি হঠাৎই দেখতে পেলেন মুসাফিরের মতো একজন লোক হাতে একটি গাছ নিয়ে তার দিকে এগিয়ে আসছে। তাই সে অবাক দৃষ্টিতে সেই মুসাফির লোকটির দিকে তাকিয়ে রইলেন। ঠিক এবং তখনই ওই মুসাফিরটা বলে উঠলেন, তুমি কে? তোমার নাম কি? তুমি কোথায় যাচ্ছ? এই ঘন জঙ্গলের ভিতর দিয়ে তুমি একা একা হাঁটছো কেন? তোমার কি ভয় করছে না এই ঘন জঙ্গলের মধ্য দিয়ে হাঁটতে? তুমি কি আমাকে বলবে তুমি কেন এখান দিয়ে যাচ্ছ? তখনই আমাদের গল্পের রামুদা বলে উঠল, জি, আমি জঙ্গলে কাটতে যাই এবং তা দিয়েই আমি আমার সংসার চালাই, তার জন্যই আমি এখান। তখনই মুসাফির তাকে একটা আমের চারা দিল এবং বলল, তুমি এটি নাও, নিয়ে এটি বাড়িতে রোপণ করো এবং রোপণ করলে এটিতে অনেক আম ধরবে। তখনই সে আমের চারা রোপণ করল। আমের চারাগুলো রোপণ করার পর তিনি দেখতে পেলেন আম গাছগুলোতে সোনার আম ধরেছে। তিনি অবাক হয়ে তা দেখলেন এবং তখনই তার বাড়িতে একজন বৃদ্ধা এসে পৌঁছালো এবং তাকে জিজ্ঞাসা করতে লাগলো, এ কি শুনলাম রামুদা, তোমার বাড়িতে নাকি সোনার আম ধরেছে? এটা কি ঠিক শুনেছি? আমি কি এটা ঠিক বললাম? আগে হ্যাঁ মশাই, আপনি ঠিকই শুনেছেন। আমার বাড়িতে দেখুন না কত সোনার আম ধরেছে। আমি সেই আমগুলো ঝুড়িতে তুলতেই যাচ্ছিলাম,